দেশের বিদেশি ঋণ আরও বেড়েছে। গত বছরের শেষ 3 মাসে ঋণ $130 কোটি বা 1.30 বিলিয়ন বেড়ে স্থিতি দাঁড়িয়েছে $113.51 বিলিয়ন, যা এ যাবৎকালের সর্বোচ্চ। গত বছর সেপ্টেম্বরের শেষে ছিল $112.21 বিলিয়ন। আওয়ামী লীগ সরকারের পতনের সময় ঋণ ছিল $103.41 বিলিয়ন। অর্থাৎ অন্তর্বর্তী সরকারের 18 মাসে ঋণ বেড়েছিল $10 বিলিয়ন। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। খাত সংশ্লিষ্টরা বলছেন, কয়েক বছর ধরে বাংলাদেশের উপর বিদেশি ঋণের চাপ বাড়ছে। আওয়ামী লীগ সরকার বিদেশি ঋণ নিয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল বিদ্যুৎ কেন্দ্র, বিমানবন্দরের টার্মিনাল, নদীর তলদেশ দিয়ে টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ বড় বড় প্রকল্প করেছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন ঋণদাতা সংস্থা থেকে ঋণ নিয়েছে। মূলত সরকার ক্ষমতায় আসার প্রথম বছরে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের জন্য বিদেশ থেকে প্রায় $4 বিলিয়ন ঋণ নিয়েছিল। সব মিলে বিদেশি ঋণ বেড়েছে।